হচ্ছে বাহক মেয়ে, এটা হচ্ছে বাহক মেয়ে, এটা হচ্ছে বর্ণাঢ্য ছেলে, বর্ণাঢ্য ছেলে, এটা হচ্ছে বর্ণাঢ্য ছেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আজকে বায়োলজি থেকে মানুষের লিঙ্গ নির্ধারণ এবং জেনেটিক ডিসঅর্ডার, মানে মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় এবং জেনেটিক্যাল যে মানে ওষুধগুলো আছে এই সম্পর্কে আজকে ক্লাসে পড়াবো। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তো আমরা জানি মানুষের ক্রোমোজোম কয়টা? 46টা বা 23 জোড়া। মানুষের ক্রোমোজোম সংখ্যা আমরা এটা জানি যে মানুষের ক্রোমোজোম কয়টি? 46টি অথবা 23 জোড়া। তো এই যে 23 জোড়া ক্রোমোজোম বা 46টি, এর মধ্যে অটোজোম কয়টা? অটোজোম হচ্ছে 44টি বা 22 জোড়া। তাহলে বাকি যে দুইটা আছে বা এক জোড়া, একে বলা হয় কি? সেক্স ক্রোমোজোম। তো এই দুইটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে, দুইটি বা এক জোড়া। তাহলে মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টা? 46টা বা 23 জোড়া। এর মধ্যে অটোজোম হচ্ছে 44টা বা 22 জোড়া এবং এক জোড়া হচ্ছে কি লিঙ্গ নির্ধারণ করে। হ্যাঁ, এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটা কয়টা? দুইটি অথবা এক জোড়া। আর অটোজোম কি করে? আমাদের দৈহিক বৃদ্ধি, শরীরের গঠন এগুলোর উপর নির্ভর করে। তো আমাদের লিঙ্গ নির্ধারণ, এখন কথা হচ্ছে একটা সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা কার উপর নির্ভর করে? এটা কি বাবার উপর নির্ভর করে না মায়ের উপর নির্ভর করে? সাধারণত দেখা যায় যে গ্রাম অঞ্চলে বিশেষ করে মানে কন্যা সন্তান বারবার জন্ম নেওয়ার জন্য মাকে দায়ী করা হয় এবং মানে বাড়ির মানুষ প্লাস প্রতিবেশী সবাই ওই মাকে দায়ী করে, কিন্তু আসলে কি মা দায়ী? অবশ্যই মা দায়ী নয়। তো আমরা এটা এখন দেখব। তো আমরা জানি পুরুষের ক্ষেত্রে এটা হচ্ছে পুংলিঙ্গের প্রতীক এবং এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের প্রতীক। তাহলে এটাকে যদি আমি ধরি বাবা আর একে ধরি মা, এখন বাবার ক্ষেত্রে এই সেক্স ক্রোমোজোম কি থাকে? X এবং Y থাকে, আর মায়ের ক্ষেত্রে কি থাকে? দুইটি থাকে, X ক্রোমোজোম। তো এই আমরা জানি X ক্রোমোজোমটা থাকে একটু বড় ধরনের, হ্যাঁ, এবং XX মানে মায়ের ক্ষেত্রে যে ক্রোমোজোম দুটো থাকে দুটো থাকে বড়, XX। আর বাবার ক্ষেত্রে ক্রোমোজোম X এটা থাকে একটু লম্বা, কিন্তু Y ক্রোমোজোমটা থাকে কি? খাটো ধরনের। তো এটা হচ্ছে XY। এখন দেখো এখানে যে বাবার যে ক্রোমোজোম আছে X ক্রোমোজোম, Y ক্রোমোজোম, মায়ের ক্ষেত্রে আছে X ক্রোমোজোম, X ক্রোমোজোম। এখন বাবার X যদি মায়ের X এর সাথে মিলিত হয়, তার মানে কি হবে? XX। তাহলে XX মানে কি? কন্যা বা মেয়ে সন্তান। আর Y এর সাথে যখন X মিলিত হবে তাহলে কি হবে? XY। এই XY মানে কি? ছেলে সন্তান। তাহলে যেহেতু এই Y ক্রোমোজোমটা কার আছে? বাবার মধ্যে আছে, মায়ের মধ্যে তো Y ক্রোমোজোম নাই, তাহলে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কার উপর নির্ভর করে? এইটা নির্ভর করে বাবার উপরে, কারণ বাবার কি আছে? Y ক্রোমোজোম আছে। এই Y ক্রোমোজোম তো মায়ের কাছে নাই, কারণ Y ক্রোমোজোম যখন X এর সাথে মিলিত হবে তখনই ছেলে সন্তান হবে। তাহলে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে এই ক্রোমোজোমগুলো কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা নির্ভর করে কার উপর? এটা নির্ভর করে বাবার উপর। তো আমরা লিঙ্গ নির্ধারণ সম্পর্কে জানলাম। এখন জেনেটিক্যাল ডিসঅর্ডার মানে জেনেটিক্যাল কারণে যে রোগগুলো হয় এই রোগগুলো সম্পর্কে আজকে আমরা এখানে ব্যাখ্যা করব। তো জেনেটিক্যাল ডিসঅর্ডার মানে এখানে সেক্স লিঙ্ক জনিত যে রোগগুলো আছে এই রোগ সম্পর্কে আমরা কি জানবো? প্রথমে আমরা জানবো বর্ণাঢ্যতা। বর্ণাঢ্যতা, তো বর্ণাঢ্যতা এর ইংরেজি নাম হচ্ছে কালার ব্লাইন্ড, মানে চোখ যখন কি করতে পারে না? রঙের পার্থক্য করতে পারে না। আমরা জানি আমাদের চোখে যে পিগমেন্টগুলো আছে এগুলো রঙের অনুভূতি প্রকাশ করতে পারে। এখন চোখ যখন কোনো রঙের অনুভূতি, বিশেষ করে লাল এবং সবুজ, এই রঙের পার্থক্য যখন চোখ ঠিকমতো করতে পারে না, অর্থাৎ চোখের পিগমেন্টগুলো যদি নষ্ট হয়ে যায় তখন চোখ কি করতে পারে না? রঙের এই পার্থক্যগুলো করতে পারে না, যাকে বলা হয় কালার ব্লাইন্ড বা বর্ণাঢ্যতা। এখন আমরা দেখব বর্ণাঢ্যতা কার মধ্যে হয়। তো এখন প্রথমেই আমরা জানলাম যে মেয়েদের ক্ষেত্রে যে ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম আছে দুইটাই কি? X এবং X থাকে, আর পুরুষের বেলায় সেটা X এবং Y থাকে। এবং XX থাকার কারণে এদের একটা ক্রোমোজোমে যদি মানে কালার ব্লাইন্ড হয় অন্যটা রিকভার করতে পারে, মানে এখানে প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন থাকে যেটা
মানে লুকানো আকারে থাকে, যার কারণে মেয়েদের বেলায় এটা প্রকাশ পায় না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে যখন এই কালার ব্লাইন্ডটা হয় তখন আমরা এখানে দেখি আসলে চিত্রের সাহায্যে। তো এখানে প্রথমে আমরা মনে রাখবো যে ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে, হ্যাঁ পুরুষদের ক্ষেত্রে, পুরুষ অথবা ছেলেদের ক্ষেত্রে কি কি থাকতে পারে, এক্স আর ওয়াই মানে সুস্থ থাকতে পারে, মানে এটা থাকতে পারে সুস্থ ক্রোমোজোম, আর থাকতে পারে সেক্স ক্রোমোজোম থাকতে পারে এক্স কালার ব্লাইন্ড ওয়াই। তার মানে কি এটা বর্ণান্ধ, মানে ছেলেদের ক্ষেত্রে এই দুই ধরনের, হয় সুস্থ অথবা বর্ণান্ধ। কারণ ওয়াই ক্রোমোজোমের মধ্যে কোনো কালার ব্লাইন্ড মানে এটার বাহক থাকে না, যার কারণে এখানে বাহক বলতে কিছু থাকে না, এখানে শুধুমাত্র হয় সুস্থ অথবা বর্ণান্ধ থাকে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে, মহিলা বা মেয়েদের ক্ষেত্রে এটা কি হয় মানে প্রকাশ পায় না। এর মূল কারণ হচ্ছে যে মেয়েদের হয় থাকতে পারে এক্স এক্স মানে এটা হচ্ছে কি সুস্থ জিন, আর থাকতে পারে এক্স কালার ব্লাইন্ড এক্স মানে এটা হচ্ছে বাহক, আর থাকতে পারে কি এক্স কালার ব্লাইন্ড এক্স কালার ব্লাইন্ড মানে এটা কি বর্ণান্ধ। তো এখন দেখো এখানে মেয়েদের ক্ষেত্রে থাকতে পারে সুস্থ জিন অথবা বাহক থাকতে পারে। এখানে যদি বাহক থাকে তারপরে এটা প্রকাশ পাবে না, কারণ হচ্ছে কি এখানে যেহেতু একটা এক্স কালার ব্লাইন্ড আর একটা আছে সুস্থ, তাহলে এই সুস্থ জিনটার কারণে এটাকে প্রকাশ পেতে বাধা দিবে, মানে এখানে প্রচ্ছন্ন আকারে থাকবে, যার কারণে এখানে বোঝা যাবে না। আর বর্ণান্ধ কখন হবে, যখন দুইটি কালার ব্লাইন্ড থাকবে তখন বর্ণান্ধ শুধুমাত্র হবে। যার কারণে এই বর্ণান্ধতার জন্য তোমার রিকভার করার মতো জিন মেয়েদের ক্ষেত্রে আছে কিন্তু পুরুষদের ক্ষেত্রে নাই, আলাদা। যার কারণে ছেলেদের ক্ষেত্রে 10 জনে একজনের মধ্যে বর্ণান্ধতা দেখা যায়, কিন্তু এই মেয়েদের ক্ষেত্রে এটা প্রকাশ পায় না। তো এখন আমরা এটাকে দেখব চিত্রের মাধ্যমে যে কিভাবে, যদি এখন একজন বাবার ক্ষেত্রে মনে করলাম আমি সুস্থ বাবা, সুস্থ বাবা মানে হচ্ছে কি তার ক্রোমোজোম এক্স ওয়াই, এবং মায়ের ক্ষেত্রে ধরলাম আমি বর্ণান্ধ, বর্ণান্ধ, তাহলে বর্ণান্ধ বলতে বর্ণান্ধ মা তার মানে হচ্ছে কি এক্স কালার ব্লাইন্ড এক্স কালার ব্লাইন্ড। এখন এই যে গেমেট গুলো আছে, এই গেমেট গুলো যখন মিলিত হবে যে এক্স এর সাথে এক্স কালার ব্লাইন্ড, আবার এক্স এর সাথে ওয়াই, এক্স ওয়াই এর সাথে কালার ব্লাইন্ড, তাই দেখো এখানে মানে সন্তান কোন অনুপাতে পাওয়া যাবে, এক্স আর এক্স কালার ব্লাইন্ড, আবার এখানে এক্স এক্স কালার ব্লাইন্ড, আর এখানে হবে কি এক্স কালার ব্লাইন্ড ওয়াই আর এক্স কালার ব্লাইন্ড ওয়াই। মানে যদি সুস্থ বাবার সাথে বর্ণান্ধ মায়ের বিয়ে হয় তাহলে এখানে একটা কি হবে বাহক, বাহক যেহেতু দুইটাই এক্স তাহলে বাহক মেয়ে, বাহক মেয়ে, এখানে হবে কি বাহক মেয়ে, এখানে হবে কি বর্ণান্ধ ছেলে, এখানে কি হবে বর্ণান্ধ ছেলে। তাহলে সুস্থ বাবা এবং মানে বর্ণান্ধ মায়ের যদি বিয়ে হয় তাহলে সন্তানগুলো কিভাবে হবে, দুইটা বাহক মেয়ে হবে আর দুইটা ছেলে হবে, ছেলে দুইটা হবে বর্ণান্ধ। কিন্তু যদি এখানে আবার যদি আমি দেখি যে বাবা যদি হয় বর্ণান্ধ আর মা যদি হয় এখানে বাহক, বাহক, তাহলে কি হতে পারে, তাহলে বর্ণান্ধ বাবা মানে কি এক্স কালার ব্লাইন্ড ওয়াই আর বাহক মা মানে এক্স কালার ব্লাইন্ড আর এক্স। তাহলে এই এক্স কালার ব্লাইন্ড এক্স কালার ব্লাইন্ড আর এক্স আর হচ্ছে এক্স কালার ব্লাইন্ড, এখানে এক্স কালার ব্লাইন্ড ওয়াই আর এক্স ওয়াই। তাহলে দেখো এইখানে হচ্ছে কি বর্ণান্ধ মেয়ে, বর্ণান্ধ মেয়ে, এখানে হচ্ছে কি বাহক মেয়ে, এখানে হচ্ছে কি বর্ণান্ধ ছেলে, আর একটা ছেলে কি হচ্ছে সুস্থ, সুস্থ ছেলে। তাহলে দেখো এখানে বর্ণান্ধ বাবা এবং বাহক মায়ের মধ্যে যদি বিয়ে হয় তাহলে এখানে সন্তান হতে পারে একটা বর্ণান্ধ মেয়ে আর বাহক মেয়ে, আর একটা হতে পারে বর্ণান্ধ ছেলে একটা সুস্থ ছেলে হতে পারে। তাহলে এইভাবে আমরা একটার সাথে আরেকটা ক্রস করে দেখব যে সুস্থ বাবা সুস্থ মা, সুস্থ মানে বর্ণান্ধ বাবা বাহক মা, তারপরে বর্ণান্ধ বাবা বর্ণান্ধ মা, প্রত্যেকটার মধ্যে আমরা ক্রস করে আমরা এইভাবে এর ফলাফল বের করতে পারি। এবং যদি চেকার বোর্ড বলে যে চেকার বোর্ডে দেখাও তাহলে আমরা কিভাবে চেকার বোর্ডে দেখাইতে পারি, তাহলে আমি এখান থেকে এই যে এটাকে আমি চেকার বোর্ডে দেখাই, তাহলে চেকার বোর্ডের ক্ষেত্রে এইভাবে ছক আঁকতে হবে। ছক একে প্রথমে একদিকে
বাবা এবং একদিকে মায়ের গ্যামেট, তাহলে একদিকে ধরলাম পুরুষ গ্যামেট, একদিকে স্ত্রী গ্যামেট। তাহলে স্ত্রী গ্যামেটের মধ্যে এখানে কি নিয়েছি আমরা, এক্স কালার লাইন আর এক্স কালার লাইন দুইটাই নিয়েছি এক্স কালার লাইন। আর বাবার ক্ষেত্রে সুস্থ এক্স ওয়াই, সুস্থ বাবা। তাহলে এখানে এক্স আর এক্স কালার লাইন, তাহলে এক্স এক্স কালার লাইন, আবার এখানে এক্স কালার লাইন ওয়াই, এখানে এক্স আর এক্স কালার লাইন, আর এখানে এক্স কালার লাইন ওয়াই। তার মানে এখানে এটা হচ্ছে বাহক মেয়ে, এটা হচ্ছে বাহক মেয়ে, এটা হচ্ছে বর্ণাঢ্য ছেলে, বর্ণাঢ্য ছেলে, এটা হচ্ছে বর্ণাঢ্য ছেলে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা চেকার বোর্ডগুলো দেখাবো। তাহলে আশা করি বর্ণাঢ্য সম্পর্কে বুঝতে পারছো। এখন আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে আলোচনা করব। তো থ্যালাসেমিয়া কি, এটা হচ্ছে একটা বংশগত রোগ। তো এই রোগটা কেন হয়, সাধারণত লোহিত রক্তকণিকার আলফা গ্লোবুলিন এবং বিটা গ্লোবুলিন এর তারতম্যের কারণে এই রোগটা হয়ে থাকে। তাহলে আমরা এখন এই থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জানব। থ্যালাসেমিয়া, তো এই থ্যালাসেমিয়াটাও কি একটা বংশগত রোগ, এবং এটা কি কারণে হয় বলছিলাম, লোহিত রক্তকণিকার, লোহিত রক্ত কণিকা আলফা গ্লোবিউলিন ও বিটা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন এর তারতম্যের কারণে কি হয়, এই থ্যালাসেমিয়া রোগ হয়। এবং এই থ্যালাসেমিয়াটা হচ্ছে একটা বংশগত রোগ, কারণ এটা যদি সাধারণত বংশধরের মধ্যে যদি বিয়ে হয়, বিশেষ করে খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এই বংশধরের মধ্যে যদি বিয়ে হয়, তাহলে এই থ্যালাসেমিয়াগুলো কি করতে পারে, বংশধরের মধ্যে এই মানে জিনগুলো বাহিত হয়ে বংশগত এই রোগগুলো ঘটায়। তো আসলে সেই কারণে আমাদের বংশধরের মধ্যে বিয়ে করাটাই না করাটাই উচিত, হ্যাঁ, যার কারণে এই বংশগত রোগগুলো থেকে আমরা বাঁচতে পারবো। তো যাই হোক, এখন আমরা এই থ্যালাসেমিয়া সম্পর্কে জানবো। তো থ্যালাসেমিয়া দুই ধরনের হয়ে থাকে, থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর। তো থ্যালাসেমিয়া মেজরটা হচ্ছে কি, যেটা বাবা মা থেকে সরাসরি সন্তানের মধ্যে হয় তাকে বলা হয় থ্যালাসেমিয়া মেজর, এবং থ্যালাসেমিয়া মাইনর কি, যেটা বাবা অথবা মা থেকে হয় তাকে বলা হয় থ্যালাসেমিয়া মাইনর। এবং থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো প্রকট জিন থাকার কারণে এটাকে প্রকাশিত হয়, এবং মাইনর হলে এটা প্রকাশিত হয় না, বাবা হিসাবে কাজ করে। তো আমরা এখন চিত্রের মাধ্যমে দেখব। তাহলে আমরা এখানে আর মানে ধরে নিব থ্যালাসেমিয়া সুস্থ জিন, এটা হচ্ছে সুস্থ জিন ধরে নিব। আর স্মল আর আক্রান্ত আর কে ধরে নিব থ্যালাসেমিয়া আক্রান্ত জিন। এখন যদি বাবার ক্ষেত্রে, দেখো বাবার ক্ষেত্রে যদি হয় থ্যালাসেমিয়ার বাহক, আমি বাহক ধরে নিলাম, এবং মাকে ধরে নিলাম থ্যালাসেমিয়ার বাহক। ঠিক আছে, তাহলে থ্যালাসেমিয়ার বাহক বাবা, থ্যালাসেমিয়ার বাহক মা, এর মধ্যে যদি সংকরণ মানে ক্রস করানো হয়, দুইজনের মধ্যে বিয়ে হয়, তাহলে কি হতে পারে, তাহলে এখানে যে গ্যামেটগুলো আছে এই গ্যামেটগুলোর মধ্যে মিলিত হবে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, তারপরে ক্যাপিটাল আর, স্মল আর, স্মল আর, ক্যাপিটাল আর, স্মল আর, স্মল আর। তাহলে দেখো এখানে এই আরটা হবে কি, এটা প্রকট মানে প্রকাশিত হবে, আর স্মল আর প্রচ্ছন্ন। তাহলে যেখানে ক্যাপিটাল আর থাকবে সেটা প্রকাশ পাবে, আর যেখানে শুধুমাত্র স্মল আর যখন থাকবে তখন সেটা প্রকাশিত হবে। তাহলে বাহক বাবা, এখানে আমি দুইটাই ধরছি, বাহক মানে বাবা হচ্ছে বাহক থ্যালাসেমিয়া, মা হচ্ছে থ্যালাসেমিয়া বাহক। এই বাহক বাবা এবং বাহক মায়ের মধ্যে যখন মানে বিয়ে হবে, তখন এখানে যে সন্তান হবে এই সন্তানটা এটা হবে কি, সুস্থ, মানে এখানে থ্যালাসেমিয়ার জিন থাকবে না। এবং এই যে দুইটা আছে এই দুইটা কি, এই দুইটা হবে বাহক, আর একটা হবে কি আক্রান্ত। আক্রান্ত মানে মেন্ডেলের সূত্র অনুযায়ী 1:2:1, অথবা এটাকে যেহেতু মানে প্রকট প্রচ্ছন্ন জিন কাজ করতেছে, এখানে মানে প্রকট জিনটা কাজ করতেছে, যার কারণে এটা প্রকাশ পাবে না, সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি 3:1। তাহলে এইভাবে আমরা এই থ্যালাসেমিয়ার মানে মনে রাখবো যে বাহক বা হতে পারে সুস্থ বাবা, বাহক মা, তারপরে হতে পারে তোমার আক্রান্ত, যেটা হোক না কেন, এইভাবে আমরা এই মানে দেখাতে পারবো এবং চেকার বোর্ডে দেখা যাবে। তাহলে আমরা যদি এটাকে চেকার বোর্ডে দেখাই, তাহলে আমরা এইভাবে ছক আঁকবো, ছক এঁকে একদিকে আমরা বাবা এবং একদিকে মায়ের ধরে নেব। তাহলে একদিকে ধরলাম মা, একদিকে বাবা। তাহলে এখানে হচ্ছে ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল আর, স্মল আর। তাহলে এখানে কি হবে, দুইটা মিলে সুস্থ, এখানে হচ্ছে বাহক, এখানে বাহক, আর এখানে আক্রান্ত। তাহলে এইভাবে আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখাবো।
তাহলে এই রোগগুলো সাধারণত বংশগতির কারণে, বংশধরের কারণে হয়, যে বংশধরের মধ্যে যদি বিয়ে হয় তাহলে এই বংশগতি বা জেনেটিক্যাল ডিসঅর্ডার হতে পারে, যার কারণে আমাদের নিকট আত্মীয় এবং বংশধরের মধ্যে এই মানে বিয়ে না হওয়াটাই ভালো। এবং আমরা এই রোগগুলো সম্পর্কে সচেতন থাকবো। এবং এই থ্যালাসেমিয়া রোগ হলে কি হয়, বিয়ের আগে এই জন্য রক্ত পরীক্ষা করে নিতে হয় যে রক্তের মধ্যে থ্যালাসেমিয়ার জিন আছে কিনা। এবং আমরা জানলাম থ্যালাসেমিয়া মাইনর এবং থ্যালাসেমিয়া মেজর দুইভাবে থাকতে পারে। থ্যালাসেমিয়া মেজর হলে এটা প্রকাশিত হবে এবং বাবা মা থেকে সরাসরি সন্তানের কাছে যাবে, আর থ্যালাসেমিয়া মাইনর হলে এটা হয় বাবা অথবা মায়ের জিন থেকে যাবে, যেটা প্রচ্ছন্ন জিন থাকার কারণে প্রকাশ পাবে। তো আশা করি আজকে ক্লাসে লিঙ্গ নির্ধারণ এবং জেনেটিক্যাল ডিসঅর্ডার সম্পর্কে মানে সম্পূর্ণ ভালোভাবে জানতে পারছো। তো ক্লাসে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলের সাথে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং সামনে সাজেশন তোমাদের জন্য নিয়ে আসবো। আশা করি সবাই তোমরা দেখবে। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ।